আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে ৩ মাসে কিভাবে আপনাদের চুল গজাবেন অথবা ৩ মাসের ভিতরে আপনি একটা ভালো রেজাল্ট কিভাবে পাবেন সেটা আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো। ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তো স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে যাদের চুলের সমস্যা তারা ভালো একটা আইডিয়া পাবেন এবং ভালো রেজাল্ট কিভাবে পাওয়া যায় সেগুলো জানতে পারবেন। দেখেন, আপনার চুলের বর্তমান কী অবস্থা সেটার উপর অনেক কিছু নির্ভর করে আপনি কোন দিকে এগোবেন। আপনাকে ফার্স্ট ডিসাইড করতে হবে আপনি এটা হেয়ার ট্রান্সপ্লান্টেশনে যাবেন নাকি হচ্ছে মিনোক্সিডিলে যাবেন। তো যদি মনে হয় আপনার হেয়ার ফলিকল নাই অথবা এই হেয়ারের কন্ডিশনে মিনোক্সিডিলে কাজ হবে না, আমি আমার এর আগের ভিডিওতেও বলেছিলাম সেগুলো, তো তখন হচ্ছে আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্টেশনে চলে যেতে হবে। আর যদি আপনার হেয়ার ফলিকল থাকে, আপনার চুলের অবস্থা মোটামুটি থাকে, বাট ওখানে আপনার চুল গেইন করার দরকার, তখন আপনি মেডিসিনে চলে যাবেন। তো শুরুতেই আপনাদেরকে আমি বলি, দেখেন, মেডিসিন শুরু করার আগে আপনাদেরকে সব টাইপের মেডিসিনস রেডি করে নিয়েই শুরু করা উচিত। যেমন আপনি কোন মিনোক্সিডিল ব্যবহার করবেন, তারপর হচ্ছে ডার্মা রোলার ব্যবহার করবেন কিনা, এরপর মাল্টিভিটামিন কোনটা খাবেন, তারপর বায়োটিন খাবেন কিনা, ফিনিস্টেরয়েড খাবেন কিনা, ক্যালসিয়াম খাবেন কিনা, যে যে মেডিসিনস আপনি কন্টিনিউ করবেন সেগুলো আপনাকে রেডি করে নিতে হবে। এখন আপনি আজকে মিনোক্সিডিল শুরু করলেন, এক সপ্তাহ পর আরেকটা মেডিসিন শুরু করলেন, এভাবে না করে একসঙ্গে শুরু করে আপনি মেডিসিনসগুলো কন্টিনিউ করবেন। তাহলে হচ্ছে 3 মাস পর একটা ভালো রেজাল্ট আপনি দেখতে পাবেন। তো শুরুতেই আপনি আপনার মেডিসিনসগুলো কালেক্ট করে নেবেন। তার ভিতরে আপনারা মিনোক্সিডিল আপনাদের মতো নিতে পারেন, ভালো একটা ব্র্যান্ডের মিনোক্সিডিল। আমি যেহেতু মোরেফ ব্যবহার করি তাই আমি মোরেফের কথা সবসময় আপনাদেরকে বলে থাকি। আর মোরেফের প্যাকেট, এটা ছিল ছোট প্যাকেট, এখন বড় একটা প্যাকেট হয়েছে, সেটা আপনাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম। সঙ্গে অ্যারেঞ্জ করে নেবেন একটা ডার্মারোলার 0.5 mm অথবা 1 mm, একটা ডার্মারোলার ম্যানেজ করে নেবেন। এরপর হচ্ছে আপনি মাল্টিভিটামিন কোনটা খাবেন, আপনি যে কোনো ভালো ব্র্যান্ডের একটা মাল্টিভিটামিন রেডি করবেন খাওয়ার জন্য। আমি অ্যাটোজ সিনিয়র ট্যাবলেট খাই, এটা আমি আপনাদেরকে বলতেছি এই জন্য। এরপর আরেকটা মেডিসিন আপনি রেডি করবেন, সেটা হচ্ছে ফিনিস্টেরয়েড 1 mg। 1 mg কেন বলতেছি, কারণ হচ্ছে ফিনিস্টেরয়েড 5 mg ডোজটা অনেক বেশি হয়ে যায়, তো এটার সাইড ইফেক্টটাও একটু বেশি পাবেন। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে সবসময় বলে থাকি ফিনিস্টেরয়েড 1 mg। আমি খাচ্ছি হচ্ছে আপনার ফিনেক্স 1 mg। হ্যাঁ, ফিনেক্স 1 mg খাচ্ছি আমি, ইন্ডিয়ান এটা। আর অনেকে হচ্ছে এটার সঙ্গে আবার বায়োটিনেও খেতে চান, তাদের জন্য বায়োটিনেও আমার কাছে আছে, সেটা হচ্ছে ফ্লোরিজ। আপনারা শুরুতেই যেটা করতে পারেন, 1000 মাইক্রোগ্রাম খেতে পারেন, 1000 mcg ফ্লোরিজ, 1000 mcg। সঙ্গে আমি যেটা শুরুর দিকে খেয়েছিলাম সেটা হচ্ছে কোরাল ক্যাল-ডি ট্যাবলেট, এটাও আপনারা শুরুতে কালেক্ট করে নেবেন। আমার কাছে ওটা প্রোডাক্ট নাই তাই আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। কোরাল ক্যাল-ডি ট্যাবলেট ওটার নাম। তো দেখেন, এখন কিভাবে আপনি শুরু করবেন। মিনোক্সিডিল শুরু করার ক্ষেত্রে আপনার যেটা শুরু করা উচিত, চুলটা একটু ছোট করে নেবেন, তাহলে হচ্ছে আপনার ডার্মা রোলারটা ইউজ করতে সুবিধা হবে। আর মিনোক্সিডিল ইউজ করার আগে ডার্মা রোলার কীভাবে ব্যবহার করবেন সেটা একটু বলি আমি আপনাদেরকে। ডার্মা রোলার 0.5 mm সপ্তাহে আপনি সর্বোচ্চ 2বার ব্যবহার করতে পারবেন। এটা ইউজ করতে পারবেন। ডার্মা রোলিং আপনি করার অ্যাটলিস্ট 1 ঘন্টা পর মিনোক্সিডিল ইউজ করবেন যদি সম্ভব হয়। এটা আরও ডিলে করলেও সমস্যা নাই, আরও ডিলে করলে আরও ভালো, বাট কমপক্ষে 1 ঘন্টা আপনি টাইম নেবেন। ডার্মা রোলিং যেভাবে করবেন, আপনি আপনার স্ক্যাল্পে এই সাইড থেকে এইভাবে রোলিং করবেন, আবার এই অ্যাঙ্গেলে করবেন, তারপর হচ্ছে এদিক থেকে অ্যাঙ্গেলে নেবেন, পিছন থেকে নিয়ে আসবেন, এই সাইড থেকে নেবেন। হ্যাঁ, মানে অ্যাঙ্গেল ওয়াইজ করবেন, একবারে সব সমান নিয়ে আসতে হবে এমন না। চতুর্দিক থেকে করলে আপনার এই ডার্মা রোলিংটা ভালো একটা ইফেক্ট পাবেন। ডার্মা রোলিং করার পর 1 ঘন্টা অথবা এর বেশি সময় পরে আপনি মিনোক্সিডিলটা স্প্রে করবেন। মিনোক্সিডিল, একটা ভালো ব্র্যান্ডের মিনোক্সিডিল আপনার রেজাল্টের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি লোকাল যে কোনো মিনোক্সিডিল নিলে আরও ডিমোটিভেট হন, আমি আমার অনেক ভিডিওতে বলে আসছি এগুলো। তো চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের মিনোক্সিডিল ব্যবহার করার জন্য। তো মোরেফ হচ্ছে এটা ইন্ডিয়ান, এটা 850 রুপি। হ্যাঁ, আর বাংলা টাকায় যেটা আসে 1200 সামথিং। অনলাইন পেজগুলো থেকে নিলে একটা দাম বেশি পড়বে। আর যদি বাংলাদেশ থেকে কেউ ইন্ডিয়ায় আপনার পরিচিত চাই, তাকে দিয়ে আপনি আনতে পারলে একবারে কম প্রাইসেই পাবেন এটা। এরপর আসি হচ্ছে অ্যাটো সিনিয়র ট্যাবলেট। এটা অ্যাটো সিনিয়র ট্যাবলেট খেতে বলি কারণ হচ্ছে অ্যাটো সিনিয়রের যে নিউট্রিশনসগুলো আছে এগুলো আমাদের
বডিতে ভালো একটা ইম্প্যাক্ট দেয়, ভালো একটা রেজাল্ট আসে। লাইক আমাদের হেয়ার ফলিকলগুলা কেন পড়ে অথবা হেয়ার কেন পড়ে যায় সেটা আপনারা জানেন অনেকেই। আমাদের চুল যখন নিউট্রিশনস পায় না ঠিকঠাক মতো তখন হচ্ছে আমাদের চুল পড়ে যায়। এই নিউট্রিশনসগুলোকে ব্লক করে ডিএইচটি, ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোন, এটার কারণে অনেকের চুল পড়ে। আবার অনেকের অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া লাইক ফ্যামিলি হিস্ট্রিতে চুল পড়ার সমস্যা আছে, তাদেরও চুল পড়ে। আবার অনেকের খুশকি অ্যালার্জিক প্রবলেম আছে, তাদেরও এই কারণেও চুল পড়ে। আবার অনেকের হচ্ছে আপনার অতিরিক্ত সাবান, শ্যাম্পু, কেমিক্যাল এগুলা স্ক্যাল্পে ইউজ করার জন্য চুল পড়ে। তো অবশ্যই এগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, একটা কন্ট্রোল ওয়েতে আপনাকে এগোতে হবে। তো অ্যাটোসিনে ট্যাবলেট আপনি ডেইলি একটা করে খাবেন শুরুর দিকে, এরপর আপনি 2-3 মাস অথবা 4 মাস পর পর একদিন পর পর খেতে পারেন। এরপর আসি হচ্ছে ফিনেক্স 1 মিলিগ্রাম ট্যাবলেট, এটা হচ্ছে ফিনিস্টেরাইড, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট। তো এটা অনেকেই আমরা ভয় পাই, ইভেন আমিও ভয় পেতাম, আমি আগে খেতাম না। আমি 5 মাস মিনোক্সিডিল ইউজ করার 5 মাস পর থেকে আমি ফিনেক্স খাওয়া শুরু করেছি, কারণ আমার মাসে খুব পরিমাণ চুল পড়তেছিল। এখনও যে পড়তেছে না তা না, আমার এই ফিনেক্স খাওয়া হয়েছে মাত্র 20-22 দিন হলো। তো এটা এখনও ফুললি কন্ট্রোলে আসে নাই, ফুললি কন্ট্রোলে আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ফিনিস্টেরাইডের সাইড ইফেক্ট আছে, আমরা সবাই জানি এটা সেক্সুয়াল সাইড ইফেক্ট আছে। তো কন্ট্রোলভাবে এটা খেতে হবে, লাইক আপনি শুরুর দিকে একদিন পর পর খেতে পারেন, আর 1 মিলিগ্রামটা একদিন পর পর খেয়ে আপনি 1 থেকে 1.5 মাস খাওয়ার পরে কিছুদিন অফ রাখবেন, তারপর হচ্ছে আপনি চাইলে আবার কন্টিনিউ করতে পারেন। কিছুদিন ফিনিস্টেরাইড খাওয়া গ্যাপ দিলে আপনার যে প্রবলেম হওয়ার কথা সেটা আবার অ্যাডজাস্ট হয়ে যায়। এরপর আসে হচ্ছে কোরালক্যাল ডি ট্যাবলেট, এটা হচ্ছে ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম। ভিটামিন D3 অ্যান্ড ক্যালসিয়ামের অভাবে আমাদের অনেকেরও চুল পড়ে। তো এটাও আমাদের শরীরে অথবা হেয়ার ফলিকলের অনেক বেশি উপকারী। তো আমরা শুরুর দিকে একটা করে কোরালক্যাল ডি ট্যাবলেট খেতে পারি। আপনি ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন D3 ভালো ব্র্যান্ডের একটা ওষুধ খেলেই হবে। আমি যেটা বলতেছি যে এটাই খেতে হবে এমন না, আমি যেটা খাই সেটা আপনাদেরকে আমি বলতেছি। তো কোরালক্যাল D3 অ্যান্ড ক্যালসিয়াম একটা করে আপনারা খাবেন। এরপর 2 থেকে 3 মাস পর এটা অফ করে আপনি জাস্ট ভিটামিন D3 যেগুলো আছে 40,000 IU এগুলো খেতে পারেন। এরপর আসি হচ্ছে আপনার ফ্লোরিজ বায়োটিনের ট্যাবলেট, এটা আমি এখনও খাই না, বাট আপনারা অনেকে চাইলে খেতে পারেন। সেটা হচ্ছে ফ্লোরিজ যে 1000 মাইক্রোগ্রাম আছে, এটা আপনারা একদিন পর পর একটা করে খেতে পারেন, অল্টারনেটিভ করে করে একটা করে খেতে পারেন আপনি। এটা খেলে হচ্ছে আপনার বায়োটিনের যে ডেফিসিয়েন্সি আছে, ইভেন অ্যাটোসিনেরও বায়োটিন আছে, আপনাদেরকে আমি বলে থাকি, ওইটাতেও হয়। যদি মনে করেন যে অ্যাডিশনালি আপনি আরও বায়োটিন নিতে চান, সেক্ষেত্রে এটাও খেতে পারেন সঙ্গে। তো প্রপার ওয়েতে আপনাকে এগুলো মেনটেন করতে হবে, তাহলে আপনি 90 দিনের ভেতরে ভালো একটা রেজাল্ট পাবেন। আর শ্যাম্পু ব্যবহারে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে, চেষ্টা করবেন 2 থেকে 3 দিন পর পর নর্মাল শ্যাম্পুগুলো ইউজ করার জন্য ভালো ব্র্যান্ডের একটা শ্যাম্পু নেবেন। সবসময় বলে থাকি লোরাইল যে শ্যাম্পু আছে ফ্রান্সের, এগুলা ইউজ করতে পারেন। আর মিনোক্সিডিল দেওয়ার ফলে অনেকের খুশকির প্রবলেম হয়ে থাকে, খুশকির প্রবলেম দূর করার জন্য আপনি চাইলে রেগুলার বেসিসে জনসন বেবি শ্যাম্পু যেগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। আর ভালো একটা লাইফস্টাইল মেনটেন করবেন, হেলদি লাইফ হচ্ছে আপনার শরীরের জন্য অনেক উপকারী। স্মোকিং নেচার থাকলে সেটা বন্ধ করবেন। আর্লি ঘুমাবেন, চুল নিয়ে কোনোভাবে টেনশন করা যাবে না, চুল নিয়ে যত টেনশন করবেন তত আপনার চুল পড়বে। রিল্যাক্স থাকেন, মেডিসিনসগুলো কন্টিনিউ করেন, ভালো রেজাল্ট পাবেন। আমার যে চুল পড়তেছে আমি কোনো রকমের টেনশন করি না, এটা নিয়ে এখনও করি না। আমি আমার মতো বেস্ট ট্রাই করতেছি, আল্লাহর উপর ভরসা রাখতেছি, ইনশাল্লাহ আমার কিছু ঠিক হবে। আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছিলাম কারণ আমার ফ্রন্ট এরিয়াটা খুবই খারাপ অবস্থা ছিল, লাইক আমার একবারে পুরো ফাঁকা ছিল ওখানে, এই জন্য আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা হয়েছিল। আর যাদের ফলিকল আছে, সামনে চুল আছে, মোটামুটি পাতলা হয়ে গেছে, মিনোক্সিডিল তারা আপনারা ইউজ করতে পারেন, সঙ্গে যে মেডিসিনসগুলো আপনাদেরকে আমি বলেছি সেগুলো ইউজ করবেন। আর ডার্মারোলার যারা 2 mm ইউজ করবেন অথবা 1 mm ইউজ করবেন, তারা চেষ্টা করবেন সপ্তাহে একবার মিনিমাম ব্যবহার করার জন্য। 0.5 mm সপ্তাহে 2বার ব্যবহার করবেন। তো এই ছিল আপনাদের জন্য সম্পূর্ণ একটা গাইডলাইন। আমি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকের অনেক বেশি উপকার হবে। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটিকে কমেন্ট করে জানাবেন নেক্সট কোন ভিডিওটা দিলে আপনাদের উপকার হবে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।